Welcome student to my channel Educare Maths and Science. Today I also discuss the logarithm or log in case of ICSC board. This is also class 9. In case of West Bengal board, this is also class 9. Logarithm or log is a very new concept, new chapters. Previous I just introduced which was a log. Now today, previous day I just convert relation between indices and log. Now today I discuss from log to indices. So first you introduce the logarithm of class 9. Log, I'm just short form log. ওকে, আমরা আগের দিন কি করেছিলাম, ইন্ডিসিস টু লগে কনভার্ট করেছিলাম। সো টুডে আই অলসো ডিসকাস ফ্রম লগ টু ইন্ডিসিস, লগ টু এক্সপোনেন্ট। আমরা আগের দিন করেছিলাম কি, এক্সপোনেন্ট টু লগ। সাপোজ একটু রিভিউ করে নিই, দ্যাট ইজ 3 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8 ইন কেস অফ ইন্ডিসিস। 2 টু দি পাওয়ার 3 ইজ 8। আমরা কি করেছিলাম, লগ বেসটাকে সেম রেখেছিলাম, দিস ইজ 8 ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমরা এই জিনিসটা শিখেছিলাম। 2 টু দি পাওয়ার 3 ইজ 8, বেসটাকে সেম রাখতে হবে, log 8 base 2, this is 3. So this actually indices to log, this is indices to log, that means this is 2 to the power 3 আমরা এরকম ভাবে নিয়ে আসছি। এইটাকে যদি আমরা লগে কনভার্ট করি, নাও here from log to indices, now suppose here is log x base a, log x base a, that is equal to in, এইরাম যদি থাকে লগ আছে, এবার সেটাকে ইন্ডিসিসে কনভার্ট করতে হবে। এটাকে যেমন ভাবে করি দেখো, 2 টু দি পাওয়ার 3, এটাকে 2 আছে বেস, 3টাকে এদিকে নিয়ে গেলাম, 8 হয়ে গেল না? খেয়াল করো, দেখো এটা চলে এসেছে। ইন কেস অফ রিটার্ন বেসটাকে সেম রাখবো, পাওয়ার এখানে যে ভ্যালুটা আছে পাওয়ার নিয়ে যাবো, এটা এখানেও তাই করবো। দেখো বেসটা সেম রাখছি, বেসটাকে সেম রাখছি, এখানে যে ভ্যালুটা আছে সেটা এখানে দিয়ে দেবো, আর এক্সটা এদিকে চলে আসবে। দ্যাট ইজ ফ্রম লগ টু log to indices. Okay, clear? ভালো করে বোঝো, this is the exponent to log and here is log to exponent. Very interesting interchange। এটার মধ্যে একটা বিভৎস ভালো সুন্দর রিলেশন, যেটা আমরা আগের দিন দেখিয়েছিলাম ওই ফ্র্যাকশন টু ডেসিমাল, ডেসিমাল টু ফ্র্যাকশন। ওকে, যেমন যদি আগের দিনের ব্যাপারটাও ধরি, ইউ নো এখান থেকেই এসে যাবে, ইউ নো a টু দি পাওয়ার 0 ইজ 1, ইউ নো। তাহলে আমরা যদি লগে কনভার্ট করি, আমি কি বলেছি বারবার, বেসটাকে, দ্য বেস আর সেম, লগ বেস এ, এইটাই এখানে না, দিস ইজ 3। ক্লিয়ার? এবার এটাকে যদি ইন্ডিসিসে কনভার্ট করি, তাহলে বেসটাকে সেম রাখবো, এইটা পাওয়ারে চলে আসবে, এটা 1টা এখানে চলে আসবে, this one is coming here, this 0 is coming here. So this actually called the interchange. দেখো a to the power 0 is 1, মানে indices to log। এটা কিন্তু পরে ভীষণ কাজে লাগবে ম্যাথস করতে গেলে, এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, here suppose some all of the discussion here today, then I discuss the maths. The next video I just discuss the maths on the logarithm. Okay, just two or three videos কনসেপ্ট, তোমরা কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করো। আমি চেষ্টা করছি তোমাদের কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করো। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, তোমার ম্যাথস করতে ইন্টারেস্ট লাগবে। এটা কি করে হচ্ছে, ওটা কি করে হচ্ছে, যখন আমি ফটাফট অঙ্কগুলো করবো তখন বুঝতে পারবে, হ্যাঁ স্যার ওইখানটা ওইটা করেছে। হিয়ার ইজ সাপোজ হিয়ার লগ y বেস a, এটা কত আছে, log y বেস a, ধরো এটা m আছে। এবার তুমি যদি এটা এক্সপোনেন্সে কনভার্ট করো, তাহলে এটা কি, বেসটা তো এটা, তাহলে এটা বেস a টু দি পাওয়ার m, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটা মানে কুইক এটা করে নিতে হবে তোমাকে। ক্লিয়ার? ধরো একটা আছে এরকম log x বেসে, log x বেসে
ইকুয়াল টু লগ ওয়াই বেসে, এরম যদি থাকে লগ এ লগ এক্স বেসে লগ ওয়াই বেস, এইখানটা ইকুয়াল সাইন আছে, বেস আর সেম, তাহলে আমরা বলতেই পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এগুলো হচ্ছে এই কনসেপ্টগুলো মাথায় রাখো। ক্লিয়ার? ক্লিয়ার না? এবার এইখানে যে বেসগুলো বলছি না, এটা বেস, সাপোজ লগ 2 বেস 3 রাখো, এই বেস বলছি অলওয়েজ ইন্ডিকেট। একটা জিনিস বলি, যেখানে কোনো কিছু ইন্ডিকেট করা থাকবে না, ইফ দেয়ার ইজ নো ইন্ডিকেট, লগ 10 অর লগ 100, এখানে কোনো ইন্ডিকেট করা নেই, এই জায়গাটা কিছু ইন্ডিকেট করা নেই, দ্যাট মিনস ইউ অলওয়েজ টেক 10, বেস ইজ 10। ইফ দেয়ার ইজ নো ইন্ডিকেশন ইন দ্য বেস, এখানে কিছু ইন্ডিকেট করা নেই, মানে বেসটা কত তোমার কোনো লেখা নেই, যদি কিছু লেখা না থাকে, ইন জেনারেল দ্য বেস ইজ 10, বিকজ উই আর দ্য ডেসিমাল সিস্টেম, ওকে, আমরা সব ডেসিমাল সিস্টেম, নট ইন দ্য বাইনারি সিস্টেম, সো বেস ইজ অলওয়েজ 10, আমরা বেস 10 এর উপর কাজ করবো। দেয়ার ইজ নো ইন্ডিকেশন হোয়াট ইজ দ্য বেস ইন লগ, তো ইউ অলওয়েজ টেক দ্য বেস ইজ 10. This actually called base 10 is called actually the common logarithm. Common logarithm. Here, suppose তোমাকে এরকম দেওয়া আছে log 2, দেওয়া আছে কি এরকম দেওয়া আছে log 2, এই log 2 মানেটাই হচ্ছে অ্যাকচুয়ালি log 2 বেস 10, এখানে কিছু দেওয়া নেই, এটার মানেটাই তাই, এটাকে অলওয়েজ ইউ টেক, এটা ধরে নিতে হবে তোমার, নো প্রবলেম। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার থাকছে? বিকজ উই আর ইন দ্য ডেসিমাল সিস্টেম। ক্লিয়ার? সাপোজ here 5 square is 25, তাহলে এখানে লগে কনভার্ট করলে কত হবে? log 5 this is 25, that is 2, এই যে বেসটা সেম, এটা এখানে আসছে কেন, এইটা হচ্ছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে লগ। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবে বাড়িতে, বারবার, যত তোমরা এটা তাড়াতাড়ি করবে যে কোনো নাম্বার নিয়ে, তাহলে তুমি করতে পারবে। সাপোজ হিয়ার ইজ 3 to the power minus 2, this is actually 1/3 square 9, এটাকে যদি লগে করতে হয়, সার্ট করে দাও, log base 3 1/9 that is equal to -2, এই ইন্টার কনভার্সনটা বাড়িতে খুব প্র্যাকটিস করো। ক্লিয়ার? যত এগুলো করবে তোমার লগ আর ইন্ডিসিস আর লগ, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। এইবার এটা যদি আইডিয়া হয়ে যায়, ইন কেস অফ এক্সপোনেন্টস দেয়ার ইজ ডিফারেন্স ফর্মুলা, হেয়ার ইজ অলসো লগ দ্য ডিফারেন্স ফর্মুলা, আমরা আস্তে আস্তে সেগুলো ডিসকাস করব, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবো। সাপোজ হেয়ার ইজ 81 ব্র্যাকেট দিয়ে 3 to the power 4 আছে, এখন এইটার ভ্যালুটা কত তোমাকে বলি একটু, 81 এখানে 4 আছে, অ্যাকচুয়ালি 3 into 3, 3 to the power 4, আমরা যদি ইন্ডিসিস এটাকে ক্যালকুলেট করি, 81 3 to the power ইনটু এটা কত 3/4, এরকম কেটে গিয়ে এটা হয়ে যায় কত 27, তাহলে অ্যাকচুয়ালি এটা 27 আমরা ইন্ডিসিস থেকে বার করে নিতে পারি। এবার এটা যদি আমি লগে কনভার্ট করি, তাহলে কি করব, লগ বেস 81 of 27 that is equal to 3/4, সেম প্রসেস ফলো। মানে এটা কি লিখবো, কোনো জায়গায় ঘাবড়ে যাবে না, এটা এত বড়, এটা কি কোনো দরকার নেই, যেটা প্রসেস সেটা প্রসেস। লগ বেস ইজ 80, লগ 27 বেস 8, লগ 27 বেস 81 that is equal to 3/4, এটা পড়ার নিয়ম কি, হোয়াট ইজ দ্য রিডিং প্রসেস, log 27 base 81, log 27 base 81 is equal to 3/4. Now suppose here এখানটা একটু মুছবো, ক্লিয়ার? আমি এই জিনিসটা দেখাচ্ছি, এরপর আস্তে আস্তে আমরা ম্যাথসে যাব। সাপোজ here is log 32 base 8
কত বেস 8 log 32 base 8 that is equal to 5/3 বলে দিয়েছে। তাহলে যদি ইনডিসিসে কনভার্ট করি তাহলে বেসটা কত 8 তারপরে কি 5/3 দ্যাট ইজ ইকুয়াল টু 32। বেসটা সেম, এটা এখানে আসবে এখানে, এটা করে দেখো 32 হচ্ছে কিনা। দিস ইজ 8 means 2 to the power cube into 5/3, ওকে 3 3 স্কয়ার 2 to the power 5 2 into 2 into 2 2 into 2 into 2 into 2 দেখো 32 আসছে কিনা। 2 2 4 2 8 16 32। So this আসছে, so this is the conversion, okay. Now here is one other sum math. Suppose this is 2 to the power minus 2 2 to the power minus 2 that is 0.25। এটা আগে হচ্ছে কিনা দেখি, okay. What do you mean by 2 to the power minus 2 in the LHS side? This is the indices, okay, indices. So this is 2 to the power minus 2, that means actually 1/2 square 1 by, this is 1/2 square, that is 1/4। এটা হচ্ছে ফ্র্যাকশন। এটাকে যে ডেসিমালে কনভার্ট করি দেখো এরিথমেটিকে, এটাকে বলে ফ্র্যাকশন, এটাকে ডেসিমালে কনভার্ট করো পয়েন্ট, আর একটা পয়েন্ট গেল 0 10, so 2 4 2 are 8 2 পয়েন্ট আছে 0 5 that means this is the fraction। এখান থেকে কিন্তু এটা কনভার্ট হয়ে গেল ডেসিমালে, সেই জন্যই তাহলে কি দেখো এটা হচ্ছে এক্সপোনেন্স থেকে আমরা চলে গেলাম কিসে ফ্র্যাকশনে, সেখান থেকে আমরা চলে গেলাম ডেসিমালে, ওখানে এরা ডাইরেক্টলি এটা লিখে দিয়েছে, ওকে। সো নো প্রবলেম। তাহলে ঠিক ইন কেস অফ এরিথমেটিক এটাই কিন্তু শিখি আমরা। এরিথমেটিক এটা হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ আছে, এই যে ইন্টারকালমেন্ট। আবার এটা থেকেও এটা আসা যাবে কিরকম 0.25 দ্যাট ইজ অ্যাকচুয়ালি 25/1 ডেসিমাল মানে 1, ডেসিমালের পর দুটো 0 100, তাহলে কেটে দাও 1/4। তাহলে ফ্র্যাকশন টু ডেসিমাল, ডেসিমাল টু ফ্র্যাকশন, আবার এখানে এক্সপোনেন্সও আসতে পারে, ওকে। এবার এক্সপোনেন্স থেকে লগে কি করে যাব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে দেওয়া যায়, ভ্যালুটা সেম, ভ্যালু যেন সেম থাকে, ওকে। এই জিনিসটা বোঝাচ্ছে তোমাদের এই জন্যে যে কোনো থেকে যে কোনো জিনিসে যাওয়া যেতে পারে, যে কোনো রাস্তা থেকে যে কোনো রাস্তায় যাওয়া যেতে পারে, ভ্যালুটা যেন সেম থাকে। তাহলে এটা বোঝা গেল, দিস ইজ এক্সপোনেন্স, এক্সপোনেন্স থেকে ডেসিমাল। এবার এটাকে লগে কনভার্ট করছি, রুলটা খেয়াল রাখতে হবে লগের ক্ষেত্রে, বেস আর সেম, সো লগ বেস টু 0.25 দেখো ইজ ইকুয়াল টু -2। তার মানে এটা পড়বে কিভাবে, লগ অফ 0.25 বেস টু ইজ ইকুয়াল টু -2, এইভাবে পড়তে হবে লগে কনভার্ট করতে গেলে। লগ 0.25 বেস টু, লগ আগে বেস বলবে না, লগ 0.25 বেস টু, এটা পড়ার নিয়ম হচ্ছে না। ইন দিস ওয়ে জাস্ট রিড লগ 0.25 বেস টু ইজ ইকুয়াল টু -2 ইজ ইকুয়াল টু -2। Clear? So I assure you just certain new concept will grow, okay. So next video I will just discuss the different pattern of this, okay. So if you just understand this, please share the channel, subscribe the channel. Thank you student, thank you, okay, thank you.